আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা, আমার উম্মতে জমিন ও মালরে পছন্দ করব, পয়সা চাইব, মালরে প্রাধান্য দিব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতে কিয়ামতের ময়দান এমন একদিন হিসাব হইব রে, আমার উম্মতে সেই জিনিসটা ভুলিয়া যাইব। ওয়া ইউহিব্বুনাল মাল, মালরে প্রাধান্য দিব, মালর মায়া, ধনের মায়া। যে মানুষের ছাড়িত নাই বন্দার দুনু জাহানের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আইজ আমরা আসি না খালি মাল বানাইতাম। জি বাইরে জোয়ান, মাল হইল তোমার জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ জমিন মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। কোন মানুষরে আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, কোন মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষরে আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করিলেন, আর কোন মানুষ আছে আল্লাহ নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এর জন্য বাইরে জোয়ান, তুমি জমিন তোমার মালরে প্রাধান্য দিও না। যদি তোমার মালরে প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইব। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিনের মধ্যে খালি মাল জমায়, খালি মাল জমায়, অনবরত ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে, কিন্তু বন্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, হে মাল জমায় আর মাল খালি গনে। আমার 1 কোটি দলে আগামী বছর 2 কোটি কিলো বানাইছে, কিন্তু 2টা টাকা আল্লাহর রাস্তাত বিলকুল না। ইলা আসেন এটা হরিয়ন ভাই, আল্লাহ মাল দেওয়া তো পরীক্ষা করে করেলেন যে আমার বন্দারে আমি মাল দিলাম, আমার বন্দায় মাল দিয়ে করে গীতা ও ভাই মাঝেদি বাইপাসে গো বানাকো আপনার আল্লাহ খামা ইচ্ছা নাই, বুঝাইছে? পিন্ডালর মাঝেদি একটা বাইপাসর লাইন 2 মিনিটও লাগি দেখুয়া। আমি অনুরোধ করিয়া মানুষ কন্ট্রোল দেওয়া জানো না, সামান্য 1000 জায়গার বাইপাস আপনারা বানাই দেন, তাহলে কিছু মানুষ জায়গাখানো আইবা আর তোরা জিকির মারো লা ইলাহা, আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে, বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে, আপনারা বারিন্দাত যেতে পারবা। এর বাদে দেখা যাইব কিতা করা যায়, স্ক্রিন তোলা লাগেতে তোলা যাইব, এছাড়া আর করার কিচ্ছু নাই। এত মানুষ এটা সারা মানুষ নি না ফিরিস্তা সব কিতা কই নারিফ ভাই ইটা। এর কারণে আমি কইছি না টানটু এমন এক দরবার শরীফ খান্তনে যে আল্লাহ এত মানুষ দিয়া দেন। আল্লাহ যদি বাসাই 2024 ইংরাজি 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইল আমারে শিলচর হইতরা হুজুর আমরা কয়টার সময় রওনা দিতাম, আমি কইলাম আপনারা 7টা 8টায় রওনা দিলেইবা, বলে জি না এই টাইমে গেলে জায়গা মিলে না, আমরা চাই আর ফজরের নামাজ পড়িয়া বিরইন খাইয়া বারো দিচ্ছিলাম। হো না সুবহানাল্লাহ। হ্যাঁ ওলি হলোর দরবার শরীফ মানুষ হইতা, এর কারণে ইয়া মালিক ই জায়গায় খামাইছে না, আই শরম মিলব মানুষের কুলানোর না। জিকির মারো লা ইলাহা, খুব তাড়াতাড়ি আইও, সময় কমে যার ওয়াজ হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে লইছে। আমার বুজুর্গগণ এই মাদ্রাসার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, দ্বীন ইসলাম প্রচার করা হয়। এই মাদ্রাসার মধ্যে দ্বীন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয়। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও গরো মানুষ জমিন সব চাইতে ভালো যে মানুষে জমিন আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয় এই দুই গুরু মানুষ হইলা ভালো হন। সুবহানাল্লাহ। ইকান হইল ইলম অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা। আমার বুজুর্গগণ জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনের জন্য কাজী বানাই দিলা, এমনের জন্য কাজী বানাইলা। হযরতে আলী বিচারের ফয়সালা দিতা, রায় দিতা, যেসায় রায় দিতা পারবানি। ঠিক জ্ঞান লাগবো না, আকল লাগবো, বিবেক বুদ্ধি লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এমনের জন্য কাজী বানাই দিছে। আমার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি শুকরিয়া আদায় করি আর আপনি রাসূলুল্লাহ এমনের জন্য আমার কাজী নিয়োগ করলাই। আমি শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি ডরাই আর আমার বয়স কম। ইয়া রাসূলুল্লাহ আমি বিচারের ফয়সালা কি রকম দেব আমার জন্য দোয়া করিলাম। আমি খুঁটিমুটি বয়স কম। রাসূলুল্লাহ ফরমাইলেন ও আলী আমার দাঁড়াও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দারোজাইন। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইল, হযরতে আলী ফরমাইল আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক রাখিয়া দোয়া করেন। فضرب صدري بيده ثم قال اللهم اهد قلبه وثبت لسانه। রাসূলুল্লাহ ফরমাইল আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা দি কলবাহু, আয় আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিল রে আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। আমার নবী দোয়া করেন ও সাব্বিত লিসানাহু, আয় আল্লাহ আমার আলীর দিলের মধ্যে লা ইস্তিকলাল পয়দা করিয়া দেও যেটার কারণে আমার আলী জমিন যত বড় সমস্যা থাকুক না কেন আমার আলী জমিন সমাধান করতে পারতা। সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে, দোয়া করছে। এর কারণে আজ আপনার ছেলে ফলা ফরেন না বালা বুজুর অলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা, এরার কাছে ভুল হইবা, তওয়াজ্জ মিলে এরার মাধ্যমে ইতার দিল আল্লাহ পরশা করে দেয়। সুবহানাল্লাহ। ইতার শত শত ঘটনা আছে। টান্টুর সাহ কেবলা রহমতুল্লাহ আলাই কাছে মানুষ আইসুন ইলা ভুল হয়েছে, ওরুতা স্কুলও জান না, মুদরসার জান না, আনিয়া ভুতে পাইছেন। এর বাদে এই জমানার বহুত বড় আপনার জ্ঞানী গুণী শিক্ষাবিদ বনি গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে। এর জন্য আমার বুজুর্গ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আলা মাদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা। রাসূলুল্লাহ ফরমাইল আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর ও আলিউল বাবুহা, আর এই ইলমের শহরের দরওয়াজা যাইন এই হইলা আমার আলী আর জমিন খেওলাই। জোরে হন সুবহানাল্লাহ। নবীজি ইলমের শহর ও আলিউল বাবুহা, আর এর দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল ওফি রিওয়ায়াতিন আলা দারুল হিকমতি, রাসূলুল্লাহ ফরমাইল আমি হইলাম হিকমতর ঘর, আর এই ঘরের দরজা যায় এনার নাম হইল শেরে খুদা হযরত আলী। হন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ ওলা ইলম ওলা জ্ঞান আল্লাহ দান হসলা আমার নবী সিনা মুবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সিনার মধ্যে ওলা ইলম আল্লাহ জায়গা দিছলা, যে কোনো জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোনো বেড়া নাই। ইলমের বদৌলতে আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়তর নূর দিয়া রোশন করে দিলাইছেন। সুবহানাল্লাহ। তে আই যে জায়গাত মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম হলাইছেন এই শুনলেন। এর কারণে বাইরে জওয়ান আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যার, বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলা বন্ধ স্কুলে পরিণত। এখন যদি জমিন বেসরকারি মাদ্রাসা কমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, বন্দা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। খালি ঠাইস লাগাই মসজিদ ইমাম খানো। আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, LLB পাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলেন মাথো না। কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়া নাই, মাদ্রাসা তো ছাত্র দেয় যেগুর জন্মর বাদে শ্বাসে মারাই ধরি লেগছে। আইসিউ 3 দিন আসলো, ওই সময় কইতা হৌ তো মরি যাই, হৌ তো মরি যাইব, চার দিলাই আল্লাহর হাওলা করিয়া কইরা আল্লাহ ওগু যদি বাসেতে মাদ্রাসার দিব। হাসাও দেখা যায় ও ফুকরাও ভালো হয়ে গেছে। কও না সুবহানাল্লাহ। ও যে নবীর বাগানও মানি লিছ, আর যেগুর বুক ফুরা আছে ইগুরে খালি বাবাই কর্নফ্লেক্স খাবাইছে, ইগে ইংলিশে স্পিকিং করতো বাবাই বাপে বেঠা গাছে গুঠা যে ফার্ম বারোইব, ফার্ম বারোনির বাদে তোমার LLB, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপালে খামাইতো নয়। তোমার মাতার দারবইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাওয়াত করতো সে কিন্তু আলিম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব নইলে সম্ভব নয়। সম্ভব আছে। এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন। আমি সারার কথা কইয়া না, কিছু মানুষের কথা কইয়া ইলাও আসন দুঃখ লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দারু লইছেন। আমার বুজুর্গ বাইরে জোয়ান সন্তান যখন জমিল মা বাবা জমিল পায়, ছেলে পাইলে মা বাবা জমিন খুশ হইল, মেয়ে পাইলেও খুশ হইল, কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিন বেশি খুশ হয়ে যায়। কোন কারণে মা বাবার মন থাকে রে আল্লাহ জমিন আমার জলাউলাদ আল্লাহ দান করে লইছ। আয় আল্লাহ আমার আওলাদর হায়াত আপনি বাড়াই দে, ও আশা থাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণিয়ে জমিন আমারে গোসল দেবাইব, আমার জাদুমণি খাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার করে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব। ও আশা নাই। এর কারণে আমরা দায়িত্ব হইল কর্তব্য হইল নিজের সন্তানরে মাইয়িত গোসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম হইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা, নাম হইলে হয়তো খারাপ পাইবাই, বড় দুঃখ লাগছে বাবা জমিনও মারা গেলাম,
বাবার 5 জন আওলাদ, কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেওয়ার ক্ষমতা নাই। এতনে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে, এখনো গোসল নাই। খালি ফোন কতরা হাফিজ সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব, আও পয়সা যত লাগে দিলে। হাই রে আফসোস, আফসোস। ওয়াইয়ুহিব্বুনাল মাল, খালি মালরে পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াইতে পারলে না, তুমি কি সন্তান। আফসোস লাগে বাইরে জোয়ান, যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানে জমিন বাবারে গোসল দেওয়াও, বাবার দিলটা, বাবার রোটা যাদের উপরে খুশ হইব। কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবাই, সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদুমণিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব, দুর্বল হইব, মনে মনে খান দিব। বাবা সারাটা জীবন মিজোরামর জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিনও খয়লার কুয়ারিত খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িত রইলাই না, আমি জাদুমণির খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতের সময় পাইলাম না। বাবা জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবনের শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীর জল দিবাই, বাবায় দেখবা বাবার রোটা খুশ হইব, বাবায় কইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হয়ে গেছে, আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবনের শেষ গোসল তুমি আমার জাদুমণি আমারে দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কারি সাহেব বানাও, লাভ হইব। যখন তোমার মরণের সময় আইব, তোমার জাদুমণিয়ে তোমার মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা। যখন মা বাবা জমিন তুলে মারা যায়, সন্তান মা বাবার দ্বারা বই, মা বাবারে জাদুয়ে জমিন খলিবার তলকিন দে, সন্তানে বাবার মুখ হয়ে যায় জমিন কলিবার তলকিন দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন বাবার মুখ হয়ে যাইয়া জীবনের শেষ সময় কলিবার তলকিন দে, বাবা জমিন তলে বিদায় নে, বিদায় নেওয়ার সময় বাবায় জাদুমণির মুখ হয়ে চায় আর টপ টপাইয়া জোর চালুয়ার বড় ভাই, ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় লিয়ার আমার মরণের সময় সামান্য সাহায্য করলাম। বাইরে রাসূলুল্লাহ ফরমাইন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমাইন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দের মাথার দ্বারা বইয়া কলেমার তলকিন দিও। কোন কারণে? বন্দায় ডরাই যাইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইলের পরিচয় পাইতো নাই, আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি রাত 12টার সময় আমার টানটুন আগামর জমিন সফনপুরের জমিন, রাত 12টার সময় আমার গরু আইলাই, খার অর্ডার লই আইলাই, তোমার জীবনে কোনোদিন টান্টুর জমিনও দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাজ বাজার আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার সফনপুর জমিনও দেখলাম না। ও বন্দা ওয়ামা তুরিদু, তুমি খেয়াইলাই কোন খাম, ওয়ামা তুরিদু আমার লোকে তোমার কোন খাম আমারে কইলাও। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় যখন কইব ভাইয়া কুলুন নাফসু মালান্তা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই, ও সময় জানাইবা ও বন্দা
তুমি জানো না আমারে আল্লাহ রব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ যখন মৌলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমারে চিনচল না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আল্লাহর বান্দায় যেমনে শুনবো এই তো আর কেউ নাই রে আজরাইল আমার সামনে আইছো আমার দুনিয়ার জীবন শেষ এই জমিন ধরে আমি এখন বিদায় নিতাম বন্দায় সন্তানাদির মুখ ভাই চাইব মার মুখ ভাই চাইব বাবার মুখ ভাই চাইব জমিন ওখান দিব হযরতে আজরাইলে কইবা ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম ও আজালু আওলাদাকা ইয়াতীমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইতাম হযরতে আজরাইলে জানাই ও আজালু আওলাদাকা ইয়াতীমান বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান দিয়েছ সারা জমিনে এতিম হইবা ও জাওয়াজতাকা আইম্মা ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইনাছ কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা আমার নাম হইল আজরাইল আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الله हेलो जी আমি এখন টানতে তো আজব وعلى রাইট 8:30 টাইম مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য বানাইলাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও এর বাদে যার কথা আল্লাহ কোরআন কইছে তাদের নাম হইল আমাদের মা বাবা ও যত মানুষ বাত আছে সারার মা বাবার লোকে মায়া আছে নিশা বকল জি মা আসেন অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবার সন্তানের লোকে এত মায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিনও বেহুশ হয়ে যায় নইলে খান্দর কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া আর 6-7 মাস বাদে যদি জাদু মারা যায় হরিণ জাত দাও দাও করিয়া গুণ চলে কারণ
এই 6-7 মাসের বাচ্চায় মা হইতে পারে, বাবা হইতে পারে, তখন মানুষের কলিজার দাউ দাউ করে আগুন জ্বলে। আর 2 বছর, 2.5 বছর, 3 বছরের সন্তান যদি মারা যায়, মা বাবায় জমিন বলা সম্ভব হয় না। কোন কারণে? যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়, সন্তান যদি মারা যায় মা বাবা জমিনও অনেক অসুবিধাত পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে, বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে জোয়াল বাবা যখন খাজো যায়, সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায়, বাবায় যত সময় পারবা জাদুরে জমিনও খাজো লাগাই থানায়। কোন কারণে? বাবার মনে হইব রে আমার জাদুরে যদি আমি জমিনও খাম করাই, আমার জাদুর কষ্ট হইব, শরীর বাই কাম বাইর হয়ে যাইব। বাবায় জমিন কোনো সময় জাদুরে খাম করাইল না। এই জাদু যদি জমিন তুলে মারা যায়, তাহলে মা বাবা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ফারসাইটে খোয়াজও গেলাম। আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে ওয়াজ, আল্লাহর বন্দায় জমিনও মেরে দাওয়াত দিছেন। এক লাথি আল্লাহর বন্দি 3 দুনে 3.5 বছরের সন্তান, এত সুন্দর এত মায়া, যে মানুষে দেখছে জমিনও খান দিল। ওলামাই কেরাম গড়াইছেন, ওলামাই কেরাম হলর খেদমত খতরা। হঠাৎ দেখা যায় জাদুমণি করলাই মার মোবাইল লইয়া 3 দুনে 3.5 বছরের জাদু বাইর হয়। বাইরে হাটিয়া যাবাত লাগিয়া এই দুধর বাচ্চা ফুসকুন্ডিত পড়িয়া মারা যায়। কারণ আফসোস করতাই না, ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালাশ করেন নাই, আইয়া সাইয়া দেখেন ফুসকুন্ডিত বাইস। আহ মায়ে জমিল খান লইল, দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসল, মায়ে জমিন খান ধইল। আব্বা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতাইলাম, তাহলে তোমার বাড়িতে আমি আইলাম, নইলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না, তাহলে আমার জাদুমণি কোনো সময় মরল না হয়। বাইরে মার যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারো, কিন্তু মার জমিনের চক্ষুর জল বন্ধ হইলা। সন্তান বাবার লগে মায়া, মার লগে সন্তানের মায়া, কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দাঁড় ছাড়িয়া আমার দাঁড়া খানোয়াই যায়। মায়ে বুকুত লইয়া জাদুরে জমিনও ঘুম লাগায়। এই সময় যদি সন্তান মারা যায়, মা বিছনাত যাইবা, জাদুর বালিশর বাই চাইবার খান দিবা। ও জাদুমণি আইস তুমি জমিল লাই, অন্ধকার খবর গেলাই। ও বাবা জীবনে কোনদিন মার দাঁড় ছাড়িয়া ঘুমাইলাই না, আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার খবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল, কোন মানুষের যদি না বালিক সন্তান জমিল মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন করো, যখন বড় হইবা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বন্দা নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। বুড়া লাগেন জি? আজ তো বইছিও না, আখেরাতে আমরা পাইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা। সুবহানাল্লাহ। কষ্ট হল না তো জি? আমি কোরআন হাদিস তো আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে, মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করেন। অত্যন্ত দুঃখ লাগছে।
আজ তো কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলার টাউনও এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো মেয়ে মারে শিলচর মেডিকেল তো অ্যাম্বুলেন্সে গড় লই আইতো আবার পরে দশ ছেলে মারে গছি শূন্য হয়েছে না আমি হাইলাকান্দির ডিসি সাহেবের ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লোকে তো জুলুম অত্যাচার করছে আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানার তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবারে চাইব না তার তো আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো বলে না আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করি খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি আসলে এইটা না চাচার মাল কমি যাইব করি হয় ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ আরো কিছু মানে কইবা মূল্যায় মানে ওবাই ধরে মাল ভাই লেছে খোদার কসম আমি কোনো দলর লোকে নাই আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না ও যে আইন বানাইছিল আইন বানানির বাদে বহু মা বাবায় ও লগে লগে সমলও হয়েছ কাপড়ও হয়েছ কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন পড়ি যায় যে চাকরি লিয়ে টান পড়ব বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যেটা করি কোন ওলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো বাইরে জোয়াল মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপরে তার মা বাবা রাজি হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হই যায় যার উপরে তার মা বাবা নারাজ হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হই যায় এর কারণে আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না ও জোয়ান ভাই মারে মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনায় যাইবা সাধারণভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয় মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায় আল্লাহ রব্বুল আলামিনে এই জাদুমনির নাম আমলো আল্লাহ মকবুল নফল একটা হুজুর সাবধান করেন সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামে আমলো একটা মকবুল নফল হুজুর সাবধান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা হয় হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আলা আসলো বন্ধু হলে জানাইল বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে মাত বুঝে যান বন্ধু হজর ফরম ফিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া ওনো যে আপনার গ্রুপ বানাইবা ওলা আন্নার দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গুরু আল্লাহ হলো গিয়া মাইর করো এতনে সমস্যার জমিনও নাই ভাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায় বেটায় যেমনে লাত মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠি না এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিতা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাই দেব 1 লাখ খাইছে বাড়িতে আরও বেশ
হয় নাই বুঝো কত বড় নাফরমান তার বউ পিঠের মুখ কাত গিয়া লাগাইতো নানি সরানি দরিয়া হবিস এর কারণে দরবার বেজান বাড়ে কত দরবার হয় 5 জনের এবার গুরু ও 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিয়া নাই মুসিবতে হলবায় এইন হইবা তেল দি খাইতা হেন না এইন বিরান খাইতা হেন জু খাইতা ইটা মুসিবত কিকে জানিত এথনে মুসিবত আর জমিনও নাই হাজি এখন তো অন্তরে বিদায় দেও হনর খবর লই হরম শরীফর লগর এই ফেলাইয়া এইন আপনার উপায় রানা ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুমো বিল্ডিং পাইয়া বয়া এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবনি কইতা কাম রেয়ালি জিগাইব কাম নকরি কাম ভোট দিন মানুষ খোঁজন ও হিন হইল কাম নকরিন মানুষ খোঁজন বলে আর মা নকরি এটা আলিমানার দেখো দিলে তো কমাইতে না দুঃখ লাগছে আমরা হজরত থাকতে এক হজরতে কইছিলাম আমরা বলি আরবি না জানার কারণে গরু আপনার নজরবন্দি আসলাম না বুঝবাইছ নি কথা প্রসঙ্গে আইজ আমি হইয়া ইটা এখারে হুদা ইটা কত আলিম ডাক্তার হইয়া বল হজ যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছে না রান্না বুঝিয়া গেছে হয় ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে ইনো মক্কাতেও সারাতনে ভালোবাসা হইল অগু বরাখ অগু দেখাইও একটাও মাটিত পড়তো না ওগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছই কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে এর কারণে ও 5 জনের এই বছর গরু ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা ওগুলো বেড়া লাগে কথা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্ধিলে বাঠিয়া রান্ধিবা খরচ চাউল নিলে সমান বাঠে লইয়া যাও ইনো চাউল লোয়াত লাগবা ইন্ডিয়ার 200 টাকা কেজি শিকি লইবাই মজা বুঝতে আর খালি গিলিবার কাম নাই এটা মৌসুমি হস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা যত বড় এখন উঠি 58 50 রিয়াল আমার এখন মূল্য 3 বারে এখন সামালতে পারে না এর বাদে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি সারাদিন জমজম খাও খেজুর খাও একবার পেটর খুদাই ধরে না কখনো সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সবর খাম বন্দা যখন জমিন পানি খাইবাই 3 করলে জমিন পানি খাও দোয়া করো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা খিলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বন্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান স্ট্যান্ডার্ড বাউয়া তো পানির বোতল ডাইনার দিয়ে ভেনা গুলিয়া গিলিতরা ইটা বেটাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি যাব হল জি না বলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যবহার কেউর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়ার আছে কোনো অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হজ যাইতাম হযরতে লুকমানে ফরমাইল না রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নাই যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইমু হযরতে লুকমান বাড়িতে আইছো মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম হযরতে লুকমানের মায় ফরমাইল ও
বাবা লোকমান তুমি হজ যাইও না, আমি মা জননী জমিন বেমার, এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা। হযরতে লোকমানে মার কথা মানি লইছ, মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে। পরের বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না, ও বন্ধু লোকমান তুমি এই বছর পারমিশন লও। 2 বছর পারমিশন লইছেন, মায় দিছেন না, খেয়ে না, মায় না